আসসালামু আলাইকুম। যারা কম্পিউটারের মতো গজল এডিট করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি কিভাবে বোঝাই আপনাদেরকে। ঠিক আছে, আমি আপনাদেরকে যেভাবে বুঝাবো আমার মনে হয় এইভাবে কেউ বুঝাবে না। আর আমি এই প্রথম আপনাদের জন্য নিয়ে আসলাম কম্পিউটারের মতো গজল এডিটিং। অবশ্যই কম্পিউটারের মতো গজল এডিটিং করা যায় যদি আপনার কণ্ঠ, তাল, স্কেল ঠিক থাকে, তাহলে আপনার কম্পিউটার লাগবে না, এমনিতেই ভালো শোনা যাবে। এটা কিন্তু আমার দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট যারা ভিডিও দেখেন নাই তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। আর হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ক্লিক করে ওই ভিডিও দেখতে পারবেন। ওই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অ্যাপস কিভাবে ডাউনলোড করবেন, অ্যাপস কিভাবে ওপেন করবেন, কিভাবে রেকর্ড করবেন, কিভাবে এই যে দেখেন এই লেয়ারটা এখানে নিয়ে আসবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি ওই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা প্রথম পর্ব দেখবেন, ঠিক আছে? অবশ্যই প্রথম পর্ব দেখতে হবে। প্রথম পর্ব না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? যারা প্রথম পর্ব দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি এখানে শেষ করছিলাম প্রথম পর্ব। তাহলে আমি কি কাজ করছিলাম, এই লেয়ারটাকে দেখেন, আমি এখানে কিন্তু অডিও নিয়ে এসেছি। এখানে কি কাজ করেছি, শুধু অটো টিউন ব্যবহার করেছি এবং রিভার্ব ইকো ব্যবহার করে কমপ্লিট করেছি। দেখেন একটু শোনাই। দেখছেন আমার কিন্তু অটো টিউন এবং ইকো রিভার্ব সম্পূর্ণ কাজ শেষ। এটা কিন্তু আমি প্রথম পর্ব ভিডিওতে দেখিয়েছি। অবশ্যই প্রথম পর্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝবেন না। আর এটার মধ্যে কি কি ব্যবহার করেছি একটু আপনাদেরকে বুঝাই। তারপরেও ধরেন এই যে নিচে দেখেন অটো পিস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যেখানে এই যেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মেজর এফ শার্প, এটা হচ্ছে আমার অটো টিউন। প্রথম যে পার্ট ভিডিও দিয়েছি সম্পূর্ণভাবে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে কিন্তু আপনাদেরকে আমি বুঝাইছি, ঠিক আছে? তারপরে যে ক্লোজ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এফ এক্স, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করলাম। এই দেখেন এখানে কি ব্যবহার করেছি, প্রথমে ব্যবহার করেছি বিএল ড্রাইভার, তারপরে গ্রাফিক্স ইকো, তারপরে ব্যবহার করেছি স্টুডিও রিভার্ব, তারপরে ব্যবহার করেছি ইকো। কোথায় থেকে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন আমি কিন্তু প্রথম পর্বে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আমি কেটে গেলাম। এখন কিন্তু আমার অডিওর কাজটা শেষ। আমি কিন্তু ওখানে প্রথম পার্ট যে ভিডিও দিয়েছিলাম ওখানে কিন্তু অডিওর কাজটা সম্পূর্ণ করেছিলাম। তারপরে এখন কি করবেন, যখন আমাদের অডিও তো ইকো রিভার্ব ইকো সম্পূর্ণ মাস্টারিং করা শেষ হবে, তখন আপনারা কি ব্যবহার করবেন? তখন আপনারা ব্যবহার করবেন নিচে কোরাস। কোরাস কি? কোরাস হচ্ছে 10-12 জন লোক একসাথে কথা বললে যেরকম শোনা যায় ওটা হচ্ছে কোরাস। আমার কথা কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝবেন, ধৈর্য ধরে ভিডিও দেখবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখবেন, ঠিক আছে? তারপরে দেখেন আমি কিন্তু অডিও রেকর্ডিং সম্পূর্ণ কাজ করেছি। এখন কোরাস হচ্ছে সবগুলো মানুষ একসাথে বলে, ওটা হচ্ছে কোরাস। এখন আমরা গজল শুনে শুনে কোরাস দেবো, ঠিক আছে? আমরা গজল আগে শুনি একটু কোথায় কোরাস দেওয়া যায়। এই দেখেন প্রথমে কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, এটা কিন্তু কোরাস না, এখানে কিন্তু কোরাস দেওয়া যাবে না। দ্বিতীয়বার যে আমি বলছি আবার একই কথা দ্বিতীয়বার বলছি কি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, তাহলে ওখানে আমরা কোরাস দেব, ঠিক আছে? আপনারা এই যে ডিসপ্লের উপরে যে এই যে দুই আঙ্গুল চাপ দিয়ে ধরে এই যে টান দিবেন, ঠিক আছে? টান দিলে আপনাদেরকে একটু ভালো দেখা যাবে, বোঝা যাবে। দেখেন এক আঙ্গুল দেয় ওইদিক নিলে লেয়ারটা কিন্তু নড়াচড়া করতেছে। তাহলে আমাদের গজল শুরু হয়েছে এখান থেকে, দেখি এই যে দ্বিতীয় যে সাইয়্যিদুল আম্বিয়া কইছে এখান থেকে কোরাস বসাবো। কেমনে বসাবো? এই জন্য আপনাদেরকে এই যে দেখেন এদিকে টান দিতে হবে, দেখছেন?
এই যে দেখেন এইদিকে টান দিবেন, এক আঙ্গুল দিয়ে এইদিকে টান দিবেন, টান দিলে আপনার দেখেন যেখানে 3টা ডট আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে নিচে 2য় নম্বর অপশন ডুপ্লিকেট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওদিকে টান দিয়ে সরিয়ে দিবেন, এই সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু হুবহু আর একটা লেয়ার কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করব, যেহেতু আমরা এখান থেকে কোরাস দিব, এই জন্য যে লম্বা লম্বি যে সাদা একটা দাগ আছে, ঠিক আছে, এখানে রাখলাম। রাখার পরে 2য় লেয়ার কিন্তু আমাদের কাটতে হবে, এই জন্য আমি 2য় লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে যে মাঝখানে স্প্লিট এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের লেয়ার কিন্তু 2টা ভাগ হয়ে গেল। এখন এই যে প্রথমে যা আছে এটা কিন্তু আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। এখানে ক্লিক করে শুরুতে ডিলিট করে দেবো। তাহলে কি হলো, এখান থেকে কোরাস দিব, যেখান থেকে কোরাস দিব সেখান থেকে কিন্তু আমার লেয়ার বসানো হয়ে গেল। আপনারা 2 আঙ্গুল দিয়ে যে এইভাবে জুম আউট, জুম ইন, জুম আউট করতে পারেন, ঠিক আছে। যেখান থেকে কোরাস দিব ওখান থেকে আমরা কাটিং করব, এখান থেকে কোরাস দিব, এখান থেকে কাটিং করলাম। কাটিং করার পরে আমরা এখন কি করব, যেহেতু একসাথে ভয়েস বলবে এজন্য আমাদেরকে 3টা লেয়ার আনতে হবে। যে কোনো 3টা লেয়ার দিয়ে আপনি কোরাস তৈরি করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এখানে কয়টা লেয়ার, 2টা, এই যে একটা, এই যে একটা, 2টা। আর এখানে আরেকটা আনবো, আরেকটা কী করবো, আবার এই যেদিকে টান দিব। তারপরে যে 2য় যে লেয়ারটাকে 3টা ডট আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ডুপ্লিকেট করব, দেখেন তাহলে কিন্তু আবার একটা চলে আসলো। এখন আমরা কি করব, এখন আমরা যদি শুনি, দেখেন মনে হচ্ছে যে একজনই বলছে, ঠিক না। অনেকগুলো মানুষ যে বলে এরকম কিন্তু হচ্ছে না, মনে হচ্ছে কি সিঙ্গেল ভয়েস, ঠিক না। আমাদের কাজ হচ্ছে 2য় লেয়ার, এই 2য় লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন অটো পিচ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অটো পিচ আপনাদেরকে দেওয়া থাকবে, এটা আপনি কী করবেন, এই যেখানে ক্লিক করে অফ করে দিবেন, ক্লোজ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারের সাউন্ডটা কমাই দিতে হবে, তার জন্য এই যে এদিকে টান দিবেন। টান দেওয়ার পরে দেখেন 2য় লেয়ারের সাউন্ড, এই যে দেখেন 2য় লেয়ারের সাউন্ড আমি আপনার করে দিব হচ্ছে 10.2 বা করে দিলাম 10 dB, ঠিক আছে। তারপর আবার দিকে চলে গেলাম। তারপরে যে 3য় যে লেয়ারটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কি করবেন, ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে গজল কম্পিউটারের মতো কিন্তু আপনাদের গজল এডিট করা হবে। এইভাবে কিন্তু কম্পিউটারে গজল এডিট করে, আমি কিন্তু একজন সাউন্ড ডিজাইনার, আমি কিন্তু কম্পিউটারে কাজ শিখেছি এবং করেছি। এভাবে কিন্তু মোবাইল দিয়েও করা যায় এখন, ঠিক আছে। এই যে কোরাস যদি ভালোভাবে বাসান তাহলে গজলের মান একটু ভালো হবে, ঠিক না। এই জন্য 3য় লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এদিকে টান দিবেন, টান দেওয়ার পর এটা সাউন্ডটাও, এটা আপনি ওটা 10 করেছেন, এটা 15 করবেন। 15 করার পর এখানে আবার বাইর করে দেবেন। এটার আবার কাজ 3য় লেয়ারে ক্লিক করার পর এই যে অটো পিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কি করবেন, আপনি এটা সুন্দর করে 100 করে দিবেন। 100 করে দেওয়ার পর আপনার এখানে একটা কাজ হচ্ছে, এই যে 2য় যে ডুইট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লোজ, এখানে একটা ক্লিক করবেন, বাইর হয়ে যাবেন। বাইর হয়ে যাওয়ার পরে এখন আমরা গজলটা শুনি, দেখেন কিরকম শোনা যায়, ঠিক আছে। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন মেরে প্যারে নবী। দেখছেন গজলটা কিরকম শোনা যায়। কোরাস দিছি একটু ভালো শোনা যায় না, ভালো শোনা যায়। এখন কোরাস দিছি আর একটু ভালো শোনার জন্য কি করব, আমরা এই যে দেখেন এই উপরের লেয়ারটা একটু সাউন্ড একটু বাড়ায় দিব, এই 2য় লেয়ারটা এটাও একটু সাউন্ড 15 দিব। কিন্তু এই অটো পিসে 3য় যে লেয়ারটা এখানে ক্লিক করে আপনারা এই যে অটো পিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা কি করে দিবেন, এটা আপনারা এই যে হিপ হপ এটা করে দিবেন, ঠিক আছে। হিপ হপ করে দিবেন। হিপ হপ করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনারা এখন কি করবেন, কোরাস কোন পর্যন্ত রাখা যায়, এই যে আমরা জুম আউট করতেছি, দেখি আমরা শুনি কোন পর্যন্ত কোরাস রাখা যায়। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন মেরে প্যার। দেখছেন এখন মনে হচ্ছে কি অনেকগুলো মানুষ গজল গাচ্ছে, ঠিক না। এটা হচ্ছে কোরাস। এখন দেখেন আমার এই পর্যন্ত কোরাস শেষ। আপনারা কিন্তু গজল শুনে শুনে যেখানে কোরাস বসবে সেখানে কিন্তু আপনারা দিবেন, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে 3য় লেয়ারে ক্লিক করব, এই যে স্প্লিটে ক্লিক করব, তারপরে এই 3য় লেয়ারে এখানে ধরে আপনারা ডিলিট করে দেবেন। আবার 2য় লেয়ার যেটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্পিডে ক্লিক করবেন, আবার এটাকে
ডিলিট করে দিবেন। তারপরে কি হলো, আমাদের কিন্তু এখানে কোরাস বসে গেল। দেখেন আমরা যদি শুনি একটু, सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी तुम सा कोई नहीं। তাহলে আমাদের কিন্তু কি করা হলো, যেখানে যেখানে কোরাস দরকার সেখানে সেখানে কোরাস আমরা বসিয়ে তারপরে কেটে কেটে আমরা কি দিব, ফেলে দিব। তারপরে আমাদের কোরাস কিন্তু কমপ্লিট, আমাদের কি কোরাস কমপ্লিট। আর কোরাস দিলাম, গজলটা কিন্তু আরও একটু শুনতে ভালো লাগলো। তারপরে কি করবেন, তারপরে আপনাদেরকে প্যাড বসাতে হবে। প্যাড কি, ওটা আপনাদেরকে আমরা দেখাবো। এখন আমাদের এই যে মূল যে লেয়ার, এটা কিন্তু কাজ শেষ। তারপরে হচ্ছে আমাদের এই যে কোরাসের কাজ শেষ। এখন আমরা ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে, কোরাসের কাজ শেষ। আপনাদেরকে আজকে কোরাস শিখালাম, তারপরে কালকে আপনাদেরকে শিখাবো কি, ভিডিও স্কিপ করবেন না, আগে ভিডিও মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আপনাদের কালকে শিখাবো হচ্ছে প্যাড বসাবেন কীভাবে। যে কোনো গজলে কিন্তু প্যাড বসে, আপনার প্যাড বসাবেন কীভাবে। তো প্যাড বসানো শেষ হয়, তারপর আমরা কী করবো, তারপরে এই গজলটা কীভাবে সেভ করবেন, সেভ করে কিভাবে গজলটা গ্যালারিতে নেবেন এবং কিভাবে এই গজল ভিডিওতে অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।